নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বড় একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন যে আমরা ভালোভাবে চলবো এবং অন্যদেরকেও ভালোভাবে চলার উপদেশ দিব। এটাকে আরবিতে বলা হয় দাওয়া। আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা। আদ-দাওয়াতু ইলাল ইসলাম, ইসলামের দিকে ডাকা। আদ-দাওয়াতু ইলাত তাওহীদ, আল্লাহর একত্ববাদের দিকে ডাকা, দাওয়াত দেওয়া। তো এই বিষয়গুলো আমাদের জন্য খুবই জরুরি বিষয়। তো এই জরুরি বিষয়গুলো অনেক সময় আমরা আদায় করতে পারি না, বিভিন্ন ধরনের বাধা আছে। দাওয়ার ক্ষেত্রে মোট 3 ধরনের বাধা আছে। এক নম্বর হলো ব্যক্তিগত বাধা, দ্বিতীয় হলো সামাজিক বাধা, তৃতীয় হলো আন্তর্জাতিক বাধা। তো সামাজিক এবং আন্তর্জাতিক বাধাগুলো আমাদের প্রতিহত করা মুশকিল, ওগুলো নিয়েও পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করা হবে। আজকে আলোচনা করব ব্যক্তিগত বাধা নিয়ে। এই ব্যক্তিগত বাধা যদি আমরা দূর করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য দাওয়াতের ময়দান আরও প্রশস্ত হবে, দাওয়াত দেওয়াটা সহজ হবে। ব্যক্তিগত বাধার মধ্যে অন্যতম একটি বাধা হলো আমাদের অজ্ঞতা, না জানা এবং অনুপযুক্ততা। দ্বিতীয় বাধা হলো অলসতা। 3 নম্বর বাধা হলো শয়তানের ধোঁকা। 4 নম্বর বাধা হলো লজ্জাবোধ। 5 নম্বর বাধা হলো হীনম্মন্যতা। 6 নম্বর বাধা হলো দায়িত্ব অবহেলা। আর 7 নম্বর ব্যক্তিগত বাধা হলো ব্যস্ততা। তো এই 7টা বাধা যদি আমরা অতিক্রম করতে পারি তাহলেই ইনশাআল্লাহ দাওয়াতের ময়দানে আমাদের পদচারণা আরও বেশি হবে, ব্যাপক হবে ইনশাআল্লাহ। তো প্রথম বাধা হলো আমাদের অনুপযুক্ততা অথবা অজ্ঞতা। দাওয়া কিভাবে দিতে হয়, কোন বিষয়ের দাওয়া দিতে হয়, কোন দাওয়াতটা আগে দিতে হবে, কোন দাওয়াতটা পরে দিতে হবে, এই বিষয়গুলো আমরা অনেক সময় জানি না। না জানার কারণে দেখা যায় যে দাওয়াতের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, অথবা দাওয়াত কিভাবে দিতে হয় এটাই জানি না, তখন তো দাওয়াতের ময়দানে আমরা আগাতেই পারি না। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে আমরা যে আমাদেরকে নিজেদেরকে সীমাবদ্ধ করে নিয়েছি, নির্দিষ্ট কিছু বই, নির্দিষ্ট কিছু ব্যক্তি, নির্দিষ্ট কিছু শিক্ষক, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান, এর ভিতরে আমরা সীমাবদ্ধ করে নিয়েছি যে আমার জীবনটা এর ভিতরেই সীমাবদ্ধ। অথচ এখানে ইসলামী দাওয়া কিভাবে দিব, ইসলামী দাওয়া কিভাবে দিতে হয়, কোনটা আগে দিতে হয়, কোনটা পরে দিতে হয়, দায়ীর গুণ কি কি, এ সকল বিষয়ে আমাদের আলোচনা খুবই কম হয়। তো আমাদেরকে এই দাওয়ার পদ্ধতি এবং দাওয়াতের যে সিস্টেম আছে এবং দায়ের গুণাবলী আছে, এগুলো আমাদের অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন দাওয়াতটা আগে দিব, কোন দাওয়াতটা পরে দিব। এই বিষয়ে আমরা একটা হাদিস স্মরণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠালেন, ওই সময় তাকে বলে পাঠিয়েছিলেন যে তুমি এমন একটা কওমে যাচ্ছ যেটা হলো আহলে কিতাব, যেখানে বসবাস করে, অর্থাৎ খ্রিস্টানরা ওই এলাকায় বসবাস করে। তো তাদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে নবীজি স্পষ্ট বলেছেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যে প্রথমেই তুমি তাকে শাহাদাতাইনের দাওয়াত দিবে, প্রথমে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথার সাক্ষ্য দেওয়া। এরপরে হলো আমি আল্লাহ রসুল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এর দাওয়াত দিবে। তাহলে যে কোনো বিষয়ে যদি আমাদের দাওয়াত দিতে হয়, 1 নম্বরে দাওয়াত দিতে হবে তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। শিরক থেকে বেঁচে থেকে কিভাবে ঈমানের স্বাদ আনয়ন করা যায়, ঈমানকে কিভাবে মজবুত করা যায়, একত্ববাদকে অন্তরে কিভাবে বসানো যায়, এই প্রচেষ্টা সবার শুরুতে করতে হবে। দ্বিতীয় চেষ্টা থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান, এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। এরপরে তাওহীদ এবং রিসালাত যখন অন্তরে বসে যাবে তখন তৃতীয়বারে যে ইবাদতের দাওয়াত দিতে হবে। তো এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনহুম আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 5 সালাওয়াত। যে আল্লাহ রাব্বুল আলামিন
প্রতিদিন রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা এর পরে জানাতে হবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে দাওয়াতের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা আছে। যে কোনো বিষয় আমি শুরুতেই বলে দিলাম, এর বিভিন্ন প্রতিক্রিয়া হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তো আমরা এই ক্ষেত্রে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজ উসলুব দিয়েছেন সেটা খেয়াল রাখব। কোরআনে কারিমের মধ্যেও দাওয়ার অনেক মাধ্যম এবং উসলুব পেশ করা হয়েছে। মুসা এবং হারুন আলাইহিমা সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের মতো খারাপ বাদশার কাছে যেতে বলেছেন, জালেম বাদশার কাছে যেতে বলেছেন, যে জোরে জোরে ভাষণ দিতে বলেননি, বরং বলেছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, যে তোমরা দুইজন তার সাথে যে নরম সুরে কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে নসিহত গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় পাবে, তাহলে সে হয়তো শিরক থেকে বেঁচে আসতে পারে। তো দাওয়াত দেওয়ার একটা উসলুব, পন্থা আছে, একটা নিয়ম আছে। এই নিয়মগুলো আমাদের জানতে হবে। যদি আমরা নিয়মগুলো জানি এবং কোন দাওয়াত আগে দেব, কোন দাওয়াত পরে দেব, এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের দাওয়াত দেওয়াটা অনেক সহজ হবে এবং কার্যকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টা গুরুত্ব সহ জানার তৌফিক দান করুন। দাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে বাধা, সেটা হলো লজ্জাবোধ। আমাদের দাওয়ার ক্ষেত্রে অনেক পন্থা জানা আছে বা নিয়ম কানুন জানা আছে, কোনটা আগে দাওয়াত দিতে হবে, কোনটা পরে দাওয়াত দিতে হবে। কিন্তু দাওয়াত দিতে গেলে স্বাভাবিক মানুষের স্বভাবজাত হিসাবে একটা লজ্জাবোধ থাকবেই। তো এই লজ্জাবোধকে আমাদের কাটাতে হবে এবং এটাকে সাইড করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই বিষয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতের পন্থাগুলো আছে, এই দাওয়াতের পন্থা সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের যে গুরুত্ব কোরআনের ভিতরে দিয়েছেন, এই গুরুত্বটা আমরা সামনে নিয়ে আসতে পারি। এ সামনে নিয়ে আসলে আমাদের লজ্জাবোধ অনেকটাই কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই তোমাদের মধ্যে যেন একটি দল থাকে যারা কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। তো আমরা তো নিজেদেরকে সফলকাম করতে চাই, সফলকাম হতে চাই। আমরা যেহেতু সফলকাম হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সফলকাম বলেছেন সেই কাজ করতে তো আমাদের লজ্জা থাকার কথা না। তাহলে এই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে দাওয়ার ক্ষেত্রে যে লজ্জা আছে, এই লজ্জাটা ইনশাআল্লাহ কেটে যাবে। দাওয়ার ক্ষেত্রে তৃতীয় বাধা হলো শয়তানের ধোঁকা। শয়তান সর্বদা আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে তুমি ভালো চললেই হলো, আরেকজনকে ভালো করতে যে বিপদে পড়ে লাভ কি। তো শয়তান এ ধরনের ধোঁকা দিতেই থাকবে। তা আমরা এই ধোঁকার অনুসরণ করতে পারি না, কারণ শয়তানের ধোঁকার অনুসরণ করলে আমি গুমরা হয়ে যাব। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 21 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেদিকে পথ দেখাচ্ছে, দাওয়াত না দিয়ে নিশ্চুপ থাকার দিকে পথ দেখাচ্ছে, তা আমরা এই শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে নিশ্চুপ না থেকে বরং আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া শুরু করব। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শায়তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে অশ্লীলতা এবং অন্যায়ের আদেশ করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ পবিত্র থাকতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই পবিত্র করেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তো এই আয়াত দ্বারা আমরা দেখতেছি যে আমরা যদি পবিত্র থাকতে চাই, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ যাকে চান তাকেই পবিত্র করেন। তো আল্লাহ পবিত্র কাকে করবেন? যে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে থাকবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত রাখবেন। আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে শয়তানের ধোঁকাকে পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদেরকে আসতে হবে। তাহলে দাওয়াতের পথে তৃতীয় বাধা হলো শয়তানের ধোঁকা, এই বিষয়ে আলোচনা হলো। দাওয়ার পথে চতুর্থ বাধা হলো অলসতা। যে আমাদের অনেকেরই অনেক ধরনের জ্ঞান আছে, দাওয়াত কিভাবে দিতে হয়,
কিন্তু দুনিয়াবি যে ব্যস্ততা আছে এই ব্যস্ততা থেকে ফারেক হওয়ার পরে স্বাভাবিক একটা অলসতা আসে, মানুষ হিসাবে অলসতা থাকতেই পারে। কিন্তু এই অলসতাকে আমাদের ঝেড়ে ফেলতে হবে, পিছনে সরিয়ে দিতে হবে। এই বিষয়ে যদি আমরা কোরআনের সূরা ফাতিরের 5 নম্বর আয়াতকে সামনে রাখি তাহলে আমাদের অলসতা চলে যাবে। সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হক, যে আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াবি জীবনে যে একটু বিশ্রাম করা, একটু ভালো থাকা, একটু ফ্রেশ থাকা, এই যে ধোঁকা তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে, এর থেকে তোমরা ধোঁকায় লিপ্ত হবে না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ বিষয়ে যেন ধোঁকাবাজ তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, প্রতারণাকারী তোমাদেরকে যেন প্রতারণা করতে না পারে। তো আমাদের এই যে অলসতা, এই অলসতার মোহে পড়ে বা সুন্দর জীবনের মোহে পড়ে যে আমরা দাওয়ার পথ থেকে দূরে সরে আসছি, সূরা ফাতিরের এই 5 নম্বর আয়াত আমাদেরকে এই মোহ থেকে আমাদেরকে দূরে সরে থাকার উপদেশ দিচ্ছে। দাওয়ার পথে পঞ্চম বাধা হলো হীনম্মন্যতা, যে আমরা অনেকেই মনে করি যে দাওয়াত দিতে গেলে আমাকে স্মার্ট মনে করা হবে না, আমি যে একজন সম্মানিত এটা মনে করা হয় না, দাওয়াত দিতে গেলে মনে করা হয় যে আমি মনে হয় তার চেয়ে দুর্বল, তার চেয়ে নিচু। তো এই বিষয়টা আসলে মনে করা ঠিক নয়। আমরা যদি দেখি যে দাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট কে করেছেন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যে তাকে রক্তাক্ত হতে হয়েছে, তার মাথা দিয়ে রক্ত পড়েছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত এসেছে, তার জুতা পায়ের সাথে আটকে গেছে রক্তের কারণে, তার গায়ে বিভিন্ন আঘাত এসেছে এই দাওয়াত দিতে যে। তো যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি যেই কাজ করতে যে বাধাপ্রাপ্ত হয়েছেন, তিনি যেই কাজ করতে যে নিজেকে কোরবান করে দিয়েছেন, সেই কাজ করা অবশ্যই দুর্বল লোকের কাজ নয় বা এটা নিম্নমানের লোকের কাজ নয়, বরং এটা সম্মানিত লোকের কাজ। সুতরাং এই বিষয়টি যখন আমরা আমাদের সামনে নিয়ে আসব, তখন আমাদের মনের যে হীনম্মন্যতা আছে, নিজেকে নিচু মনে করার যে বিষয় আছে, এটা চলে যাবে। দাওয়াতের ক্ষেত্রে যে ব্যক্তিগত 6 নম্বর বাধা, সেটা হলো দায়িত্ব অবহেলা। যে আমরা যদি নিজেদের দায়িত্ব বিষয়ে সচেতন হই, যে দাওয়াত দেওয়া আমার দায়িত্ব, আমার দায়িত্ব হিসাবে আমাকে করতেই হবে। খাবার খাওয়া যেমন আমার দায়িত্ব, টাকা পয়সা কামাই করা যেমন আমার দায়িত্ব, নামাজ কালাম পড়া যেমন আমার দায়িত্ব, দাওয়াত দেওয়া দায়িত্ব। এই দায়িত্ব বিষয়ে যদি আমি সচেতনতা তৈরি করতে পারি, দায়িত্বের উপরে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে অবশ্যই দাওয়া বিষয়ে আমরা আগাতে পারবো। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে নিশ্চয় যারা গোপন করে আমরা যেই বায়্যিনাত এবং হুদা, যেই স্পষ্ট বর্ণনা এবং হিদায়াত তাদেরকে দিয়েছি, মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করার পরেও, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, যে যারা এই ধরনের কোরআনের আয়াতকে বা হেদায়েতকে যারা লুকিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অভিশাপ করেছেন। ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, অভিশাপকারীরাও তাদের প্রতি অভিশাপ করে। তো এই অভিশাপ থেকে বাঁচতে হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 60 নম্বর আয়াতে বাঁচার পদ্ধতিটা উল্লেখ করেছেন, ইল্লাল্লাযীনা তাবু, তবে লানত-প্রাপ্ত নয় যারা তওবা করেছে, ওয়া আসলাহু, এবং তারা নিজেরা সংশোধিত হয়েছে, ওয়াবাইয়ানু, এবং বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে যা বলেছেন তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, বর্ণনা করেছে। তো ফাউলাইকা আতুবু আলাইহিম, এই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। ওয়া আনাত তাওয়াবুর রহিম, শেষে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি তওবা গ্রহণকারী এবং দয়াবান। তো আল্লাহর যদি এই দয়া আমাদের পেতে হয়, আল্লাহ যে তাওবা গ্রহণ করেন, এই তাওবা যদি আমাদের করতে হয়, তাহলে তাওবা করার সাথে সাথে নিজেদেরকে সংশোধন করার সাথে সাথে অন্যের কাছেও বর্ণনা করতে হবে, দাওয়াতকে পৌঁছে দিতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওবা কবুল করবেন। তো দাওয়াতের ক্ষেত্রে 6 নম্বর যে বাধা ছিল দায়িত্ব অবহেলা,
এই দায়িত্ব অবহেলা কেটে যাবে আমরা যদি সূরা বাকারার এই 59 এবং 60 নাম্বার দায়িত্ব অবহেলার যে গুণটা আছে এই গুণটা আমাদের কেটে যাবে যদি আমরা সূরা বাকারার 159 এবং 160 নাম্বার আয়াতকে আমাদের সামনে রাখি। দাওয়ার ক্ষেত্রে 7 নাম্বার যে বাধা আছে সেটা হলো ব্যক্তিগত ব্যস্ততা। আমাদের জীবনে অনেক ব্যস্ততা, যারা দাওয়াত দেয় তাদের জীবনে যেমন ব্যস্ততা আছে, যাদেরকে দাওয়াত দেওয়া হবে তারাও তো ছুটে বেড়াচ্ছে, তাদের জীবনেও অনেক ব্যস্ততা। তো এই ব্যস্ততার কারণে আমাদের অনেক সময় দাওয়াত দেওয়া হয় না। তো এই বিষয়ে আমরা স্মরণ রাখতে পারি হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ তার কামরায় যেটা লেখা ছিল আমরা আমাদের আকাবির আসলাফের জবানিতে শুনেছি। তো তার কামরায় লেখা ছিল যে দুনিয়ার জন্য তুমি তত বেশি সময় দাও যত বেশি সময় তোমাকে, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহর কামরায় লেখা ছিল যে দুনিয়ার জন্য তুমি ততটুকুই সময় দাও যতটুকু সময় তোমাকে দুনিয়াতে থাকতে হবে, আর আখিরাতের জন্য তত বেশি সময় দাও যত বেশি সময় তোমাকে আখিরাতে থাকা লাগবে। তো এই বিষয়টা যদি আমরা স্মরণ রাখি যে আমার দুনিয়াতে থাকার সময় তো কম, আখিরাতে থাকার সময় বেশি, সুতরাং আখিরাতের জন্য আমার বেশির থেকে বেশি সময় দেওয়া লাগবে, তাহলে এটা যদি আমরা মনে করি তাহলে এই দুনিয়ার কাজ করার সাথে সাথে আমরা আখিরাতের জন্য কিছু সময় বের করে, দাওয়ার জন্য সময় বের করে আমরা দাওয়াতের কাজে লিপ্ত হতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন দাওয়ার পথে যে ব্যক্তিগত 7টি বাধা আছে এই বাধাগুলোকে অতিক্রম করে আমরা যেন দাওয়ার পথে আগাতে পারি। এছাড়া দাওয়াতের আরও সামাজিক এবং আন্তর্জাতিক যে বাধাগুলো আছে এটা পরবর্তীতে অন্য ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করা হবে।